এই খালাম্মারে মন থেকে সেলুট করে রেসপেক্ট করি। শুনেন, হাসিনা মরে গেলে এরকম কফিন করে কয়েকটা ফেরাউনের বংশধর, কয়েকটা ফেরাউনের বংশধর যেইভাবে জনগণ হত্যা করছে, যেইভাবে খুন করছে, যেইভাবে মানুষকে নিঃস্ব করছে, মানুষ কোয়ার মতন কত জায়গা পায় নাই। এই খালাম্মাটা একেবারে বাস্তব কথা বলছে। হাসিনা হইতেছে যে ফেরাউনের বংশধর। ও মারা গেলেও ওকে এভাবে কফিন করে, ফেরাউনের মতো কফিন করে সংরক্ষিত করে রাখার দরকার, যাতে যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম মানুষ যাতে জানতে পারে, দেখে যাতে ওর উপর যাতে থুতু নিক্ষেপ করতে পারে যে এই হইতেছে যে আমাদের বাংলাদেশের স্বৈরাচার ছিল, বাংলাদেশের সাধারণ মানুষকে এভাবে গুম করছে, খুন করছে, হত্যা করছে। আর ভাই ফেরাউনও তো এত জুলুম করে নাই। আর ফেরাউনের জুলুমে এতভাবে নেওয়া যাইতো, কারণ সে ছিল বিধর্মী, সে ছিল অন্য ধর্মের লোক হয়ে সে মুসলমানদের উপর নির্যাতন করছে। তার দেশের যারা গরিব দুঃখী মানুষ ছিল তাদের উপর নির্যাতন করছে, যারা ফেরাউনকে খোদা মানতো না তার উপর নির্যাতন করছে। কিন্তু শেখ হাসিনা তো দাবি করছে একটা মুসলিম পরিবারের ছেলে সন্তান, ও নিজেই মুসলিম দাবি করে নিজের দেশের সাধারণ মানুষের উপরে যেভাবে গুম খুন হত্যা, অন্য অন্য দলের নেতাকর্মীদের উপরে যেভাবে দেশের সাধারণ মানুষের উপরে যেভাবে নির্যাতন করছে, ও তো ফেরাউনের চেয়ে আরও নিকৃষ্ট। শেখ পরিবার একটা ফেরাউনের বংশধরের পরিবার। শেখ পরিবার কখনো বাংলাদেশের মানুষের না।